রাম নারায়ণ রাম। ধর্ম সবসময় সবার জন্য সমান হওয়া উচিত। যারা এই পৃথিবীতে ধর্ম নিয়ে ব্যবসা করছে তাদের বয়কট বা বর্জন করতে হবে। কিছু মানুষ ধর্মকে ব্যবসায় পরিণত করেছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। ধর্ম একটি বস্তুবাদী বস্তু, বস্তুর অস্তিত্ব। ধন মন শরীর দিয়ে ধর্মকে বুঝতে হবে। আমরা যদি ধর্মকে বুঝতে না পারি তবে আমাদের জীবন বৃথা। ধর্ম মানে শুধু মূর্তি পূজা নয়, এর মানে জাতপাতও নয়। ধর্ম মানে এই নয় যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ বা কেউ খ্রিস্টান। আমরা যেমন জলকে ভাগ করতে পারি না, সূর্যের আলোকে ভাগ করতে পারি না, বায়ুকে ভাগ করতে পারি না, তেমনি ধর্মকেও ভাগ করা যায় না। একজন মানুষ ধর্ম ত্যাগ করলে তার শরীরের কোনো অস্তিত্ব থাকবে কি? আমাদের শরীরই হলো আমাদের আসল ধর্ম। আমাদের শরীর যে 5টি উপাদান দিয়ে তৈরি, সেগুলো ছাড়া কোনো ধর্ম হতে পারে না। এই প্রকৃত ধর্মের দ্বারাই আমাদের দেহ গঠিত হয়েছে। আমাদের সমগ্র শরীরই ধর্মের বস্তু। এই পৃথিবী এক, আকাশ এক, তাই আমাদেরও ব্যক্তি মালিকানার অধিকার ত্যাগ করে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একসাথে থাকতে হবে। জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কখনো কারো প্রতি বৈষম্য করে না। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। তাদের সকলের শরীর শুধুমাত্র পঞ্চভূত দ্বারা গঠিত। এই 5টি উপাদান থেকে আমরা শক্তি ও প্রজ্ঞা পাই। এই প্রজ্ঞা আমাদের জীবনের প্রকৃত অর্থ এবং জীবন কিভাবে যাপন করা উচিত তা বুঝতে সাহায্য করে। জগৎ সৃষ্টি হওয়ার পর মানুষ এই শরীর পেল, সে চেতনা পেল, সে চিন্তা পেল, সে বুদ্ধি ও প্রজ্ঞা পেল, সে জ্ঞান পেল। ধর্ম কারো ব্যক্তিগত অধিকার বা সম্পত্তি নয়। ধর্ম সবার জন্য সমান। ধর্ম আর রাজনীতি একই মুদ্রার 2 পিঠ। আমরা যদি ধর্ম ও রাজনীতি থেকে একটিকে সরিয়ে ফেলি তাহলে তা হবে লবণ ছাড়া খাবারের মতো। ধর্মের ব্যাপারে আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে। ধর্মের মূল মন্ত্র হলো আমাদেরকে বিবেকের অধীন হতে হবে। নিজেকে খুব সহজ ও সরল রাখতে হবে। জল ও বায়ু যেমন একেবারে স্বাভাবিক এবং সরল, আমাদেরও একই আচরণ করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জল এবং বায়ু গ্রহণ করতে ও ত্যাগ করতে পারি। আজ অবস্থা এমন যে দেশে ধর্মের নামে, জাতপাতের নামে, রাজনীতির নামে ছেলে খেলা চলছে। রাজতন্ত্রের পরিবর্তে পরিবারতন্ত্র চলছে। জাতিভেদ ও ধর্মের নামে সমাজে যে নোংরামি চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের ধর্ম কি এতই দুর্বল যে কারো সাথে বসলে বা কাউকে স্পর্শ করলে তা বিনষ্ট হয়ে যাবে? এভাবে যা নষ্ট হয়ে যায় তা ধর্ম হতে পারে না। এখন এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের সবার মধ্যে আসছে যে এইসব বন্ধ করার জন্য কি করা উচিত। এজন্য মানবতার হাত ধরতে হবে। আমরা যদি মানবতার হাত ধরি, একে অপরের আত্মার সাথে সংযোগ স্থাপন করি, একে অপরকে সমর্থন করি, তবে এই সব বন্ধ করা যেতে পারে। রামনারায়ণ রামের মাধ্যমে সর্বদা সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করা হয়, যাতে করে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে সচেতনতার আলো ছড়িয়ে পড়ে।
রামনারায়ণ রামের সাথে যুক্ত হয়ে মানুষের জীবন সফল হয়ে উঠছে এবং তারা ক্রমাগত সাফল্যের পথে এগিয়ে চলেছে। তাই রামনারায়ণ রাম জপ করতে থাকুন, কর্ম ও ধর্মের চিন্তা বাদ দিন। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে যুক্ত হবেন, আপনার সমস্ত কর্ম এবং ধর্ম আপনা আপনি হবে। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন স্থিতিশীল হয়। রামনারায়ণ রামের দ্বারা মানুষকে সবসময় তাদের চিন্তা ভাবনা ইতিবাচক রাখতে শেখানো হয়। জীবনে সর্বদা ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের উপকার করুন। রামনারায়ণ রামের মাধ্যমে সর্বদা সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার চেষ্টা করা হয়।